পলাতক হাসিনা সরকার যখন এই ভারতের নরেন্দ্র মোদী কসাই মোদীকে বাংলাদেশে আনবার চেষ্টা করেছে, আমরা পরিষ্কার বলেছি এই কসাইকে আমরা স্বাগত জানাতে পারবো না। আমাদের বলা হয়েছে কেন স্বাগত জানাতে পারবেন না? আমরা বলেছি এই কসাইয়ের চেহারার দিকে তাকালে আমি স্পষ্ট দেখতে পাই তার দাঁতে, তার হাতে গুজরাটের নিরীহ মুসলমান মা বোন ভাইদের রক্ত লেগে আছে। 400 বছরের পুরনো বাবরি মসজিদ শহীদ করে দিয়ে রাম মন্দির বানিয়েছে। তার শাসনামলে ভারতে মুসলমানদের কি অবস্থা? প্রকাশ্য খোলা জায়গায় মুসলমান নামাজ আদায় করতে পারে না, মসজিদে মাইকে আজান দিতে পারে না। উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে 2 মুসলিম নারী ধর্ষণের শিকার হয়েছে। গরু নিয়ে বিক্রি করতে যাবে বয়োবৃদ্ধ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি এক মুসলমান যুবকদের ধরে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয়েছে। এমন একটা উগ্র সন্ত্রাসী সাম্প্রদায়িক ফ্যাসিবাদী শক্তির দোসর মোদী যখন বাংলাদেশে আসতে চেয়েছে, দেশপ্রেমিক জনতা, তাওহীদি জনতা, ঈমানি জনতা এটা মেনে নেয়নি। মোদীর মতো একজন সন্ত্রাসী বাংলাদেশে আসো। এগুলো ছিল আমাদের অপরাধ, যার জন্য 2600 আলেম ওলামা টুপি দাড়িওয়ালাকে গ্রেফতার করে 2 থেকে 3 বছর পর্যন্ত জেলে ফাঁসির সেলে 24 ঘন্টা আবদ্ধ রেখে তারা নির্যাতন করেছে, জুলুম করেছে। হাটাজারিতে 4টা তাজা প্রাণ তারা শহীদ করে দিয়েছে। বিবাড়িয়াতে 16 জন জামিয়া ইউনিভার্সিটির 3 জন ছাত্র, 1 জন আলেম সহ 16 জনকে তারা শহীদ করেছে। গোটা বাংলাদেশের নানা জায়গায় আলেমদের মিথ্যা মামলা দিয়েছে, আলেমদের প্রতিষ্ঠান দখল করেছে। ইংরেজ আমলেও এমনটা হয়নি। আমি তো পরিষ্কার বলি, ইংরেজ আমলেও ইংরেজরা ভারত শাসন করেছে, কিন্তু মসজিদ মাদ্রাসা যোগ্য আলেমদের হাতে ছিল। এই ফ্যাসিবাদী হাসিনা সরকার মসজিদ দখল করেছে, তাবেদার ইমাম দিয়ে মাদ্রাসা দখল করেছে, তাবেদার মুহতামিম দিয়ে। এই যে একটা রাজত্ব সে কায়েম করেছে, জুলুমের রাজত্ব কায়েম করেছে। এই জুলুমের রাজত্বের বিরুদ্ধে ছাত্র জনতা ঐক্য হয়ে লড়াই করেছে, সংগ্রাম করেছে। 5ই আগস্ট সে পালাতে বাধ্য হয়েছে। আমি একটা কথা স্পষ্ট বলি, 53 বছরে বাংলাদেশে অনেক ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোন সরকারকে ক্ষমতা ছেড়ে পালাতে হয় নাই। কেন সে পালিয়েছে? কেননা সে সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে। 5ই আগস্ট জুলাইয়ের আন্দোলনেও কমপক্ষে 92 জন মাদ্রাসার শিক্ষার্থী রক্ত দিয়েছে। আমরা রক্ত দিয়েছি, আমরা জুলুম সহ্য করেছি, আমরা নির্যাতন সহ্য করেছি। পরিবর্তন হয়েছে, পরিবর্তন দরকার ছিল। পরিবর্তনের পরে রাষ্ট্র মেরামত হচ্ছে, রাষ্ট্র সংস্কার হচ্ছে। দেখো ছাত্র জনতা, আমি আলেমদের বলি, আমার বড় ব্যথার জায়গা এটা। আমার কথা বুঝবার চেষ্টা করো। ফ্যাসিবাদীরা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। নির্বাচন থেকে হাইকোর্ট পর্যন্ত, সংবিধান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা ফ্যাসিবাদ কায়েম করেছে। 2011-তে এই হাসিনা সরকার সংবিধান সংশোধন করে যে কাজটা করেছে, যে কাজ করবার পরে আল্লামা মুফতি আমিনী বলেছিলেন এই সংবিধান ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে, তখন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। কেন আল্লামা মুফতি আমিনী এই কথা বলেছিলেন? 5ম যখন সংবিধান সংশোধন হয়, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে 2টো জিনিস এনেছিলেন। এক, বিসমিল্লাহির রহমানির রহিম, আরেকটা আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস। এই 2টা জিনিস সংবিধানে জায়গা করে দিয়েছিলেন। কেউ বলবে এটা উনি ইচ্ছামতো করেছেন। নো, নেভার। উনি বাংলাদেশের মানুষের পালস বুঝতে চেষ্টা করেছেন। উনি দেখেছেন আর যাই হোক এদেশের মুসলমান বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হলে, বিসমিল্লাহ বলে দোকানে ঢুকলে, বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হলে, বিসমিল্লাহ ঢুকলে বিসমিল্লাহ, মসজিদে ঢুকলে বিসমিল্লাহ, ঘুমোতে গেলে বিসমিল্লাহ, খাবারের আগে বিসমিল্লাহ। এই 90% জনতা যারা বিসমিল্লাহ বলে এটাকে সংবিধানে নিয়ে আসতে হবে। তিনি দেখেছেন এদেশের প্রত্যেকটা মুসলমান আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখে, এজন্য সংবিধানে তিনি আল্লাহর উপর আস্থা বিশ্বাস
নিয়ে এসছেন। দেখো ছাত্র জনতা, 32 বছর বাংলাদেশের সংবিধানে এটা ছিল, কেউ হাত দেবার সাহস পায় নাই। ফেসিবাদী সরকার, এই পলাতক সরকার 11তে একজন হিন্দু মালউনকে দিয়ে সংবিধান সংশোধন করিয়েছে। আদালতের উপর, আদালতের কাঁধে বন্দুক রেখে সংবিধান সংশোধন করে সেই সংবিধান থেকে বিসমিল্লাহ এবং আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিয়েছে। আমরা অনেক কুরবানি ত্যাগ দিয়েছি, কিন্তু এই ত্যাগ এবং কুরবানি দিতে হবে। এখন রাষ্ট্র মেরামতের কাজ চলতেছে, রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে, পুনর্গঠনের কাজ চলতেছে। যতগুলো প্রতিষ্ঠান ফেসিবাদীরা নষ্ট করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান পুনর্গঠনের চেষ্টা চলছে। সংবিধান ওই ফেসিবাদীরা নষ্ট করে গেছে। এই সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার কমিশন বানিয়ে তারা এই সংবিধান মেরামত করবার, সংস্কার করবার চেষ্টা করছে। এই ছাত্র জনতা, আমি দীর্ঘ বক্তৃতা করব না, দীর্ঘ বক্তৃতা করবার মতো সময় নাই। যেহেতু ফেসিবাদীরা এই সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বিসমিল্লাহ বাদ দিয়েছে, এখন সংবিধান সংশোধন করলে সবার আগে বিসমিল্লাহ এবং আল্লাহর উপর আস্থা বিশ্বাস ফিরিয়ে আনতে হবে।